এই যে আপনি বললেন না যে নবী মোহাম্মদ আহ, না এই মুশরিকদের বিবি বাচ্চাকে তুলে নিয়ে আসছে। তো এইটার আসলে সোর্স কি? মানে এটার দলিলটা কি? হাজারবার দেখানো হয়েছে, হাজার হাজার বার দেখানো হয়েছে এটা। কোরআনে বলা আছে, কোরআনের যে তাফসির, তাফসিরে বলা আছে, মুহাম্মদের যে হাদিস এবং সাহাবা একরামদের যে হাদিস সেখানে বলা আছে। তারপর হচ্ছে সিরাত গ্রন্থ, সিরাত গ্রন্থে সেগুলা বলা আছে। চার মাযহাবের যে চার ইমাম যারা ইসলামী আইনগুলা প্রণয়ন করেছে তারা খুব সুন্দরভাবে এই আইনগুলা, ইসলামের আইনগুলা যারা সাহাবা একরাম তাবে তাবেইনদের কাছ থেকে এই জিনিসগুলা শিখেছেন, সেই চার মাযহাবের চার ইমাম খুব সুন্দরভাবে হানাফি, মালিকি, শাফি, আহমদ ইবনে হাম্বলের যে মাযহাব, সেই মাযহাবের যে ফিকহ আচ্ছা আচ্ছা। গ্রন্থগুলো আছে, সেই কথার মাঝখানে কথা বলবেন না। সেই ফিকহ গ্রন্থগুলাতে খুব স্পষ্টভাবে খুব সুন্দর করে এই জিনিসগুলা বর্ণনা করা আছে যে কিভাবে গনিমতের মালগুলা কিভাবে ভাগ বাটোয়ারা করতে হবে, কে কয়টা পাইবো, কে কম বয়সী মাইয়া পাইবো, কে বেশি বয়সী মাইয়া পাইবো, যে জিহাদে বেশি বীরত্ব দেখাইছে সে সুন্দরী মায়াডারে পাইবো। আহ, এবং যে হচ্ছে গিয়ে কমান্ডার সে এগুলা ডিস্ট্রিবিউট করব, খলিফা ডিস্ট্রিবিউট করব মায়াগুলারে। তারপরে মায়াগুলারে নিয়ে কয়দিন পরে বিছনায় আচ্ছা, দুলন যাইবো। এভাবে এভাবে কথার বলার মাঝখানে দরকার নাই। কথার মাঝখানে কথার মাঝখানে কথা বলবেন না। আমি কিভাবে বলবো সেটা তো আপনার কাছ থেকে জানতে হবে না ভাই আমার। আমি কিভাবে বলবো এটা তো আপনার কাছ থেকে আমার শিখতে হবে না ভাই। কিভাবে মায়াগুলারে ডিস্ট্রিবিউশন করা হবে, কিভাবে তাদেরকে মানে এমনকি কিভাবে বাজারে নিয়ে বিক্রি করা হবে, কিভাবে সেই মেয়েদেরকে বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং সেই বাজারে বিক্রির সময় মুসলিম খরিদ্দাররা বাজারে আইসা কোন জায়গায় টিপ্পা টিপ্পা দাসীগুলারা কিনতে পারবে, কোন জায়গাগুলা আবৃত থাকবে, কোন জায়গাগুলা অনাবৃত থাকবে। এমনকি বাচ্চা মেয়ে হইলে ৫ বছরের বাচ্চা মেয়ে হইলে তারে কয়দিন পরে গিয়া তার সাথে ওইটা করণ যাইবো, এইগুলা পর্যন্ত এই ফিকা গ্রন্থ, এই হাদিস, এই যে জায়গাগুলোতে খুবই স্পষ্টভাবে, খুবই কোনো লাজ লজ্জার কোনো মাথা খাইয়া একদম। ইকবাল ভাই এই জিনিসগুলা পড়তে কেমন লাগে আপনি একটু চিন্তা করেন যে ইসলামের যে আইনগুলা, হুম। আইনের ভিতরে লেখা যে বাচ্চা ৫ বছরের বাচ্চা মেয়ে হইলে এই দাসীরে তুমি কিনলে কয়দিন পরে করতে পারবা। এটা যা পড়তেই তো ভাই মানে মানে বুক ফাইটা যায় ভাই, হ্যাঁ? এবং এইগুলা ১৪৫০ বছর ধরে খিলাফত আমলে এবং ইসলামী শাসন ব্যবস্থা যে সমস্ত দেশে আছে সে সমস্ত দেশে চালু ছিল এবং শত শত হাজার বছর হাজার বছর ধইরা ইসলামী বিশ্ববিদ্যালয়গুলাতে তারা এগুলা নিয়ে আলাপ আলোচনা করতেছে। টিচার আইসা, ইসলামী শিক্ষক আইসা ছাত্রদেরকে শিখাইতেছে। এই হাদিসগুলা ব্যাখ্যা করে দিচ্ছে যে তোমরা যদি বাচ্চা মেয়ে আনো কিনা দাসী, তাহলে তোমরা ৪৫ দিন পরে তোমরা করতে পারবা। হ্যাঁ? বাচ্চা মেয়ে হইলে। আর মানে একটু বড় হইলে সে ও মানে ই করতে একেবারে পারবা। এরকম লেখা আছে একদম, Just মানে একদম এরকম ভাই, এগুলো পড়তে কেমন লাগে ভাই? এগুলো এবং কেমনে এবং আসিফ ভাই, মানুষ পড়ে এই বলেন তো? এই আইনগুলোর বেসিস তো ওইটাই, তাই না, যে মোহাম্মদ নিজে করে দেখাইছে কিংবা কোরআন বা ওই আয়াতের মাধ্যমে এগুলোকে লেজিটিমাইজ করে গেছে, ঠিক না? এটার এই আইনগুলোর বেসিস তো ওইটাই হবে, তাই না? হয় হাদিস ওইটাই, নাহলে হ্যাঁ, পরে কোরআন, তাই না? সো হ্যাঁ। ওই যে আব্দুল্লাহ ভাই, আপনি তো এটাই জানতে চাচ্ছিলেন যে 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 এই জিনিসগুলো যে মোহাম্মদ করছে বা তার সাঙ্গপাঙ্গরা যে করছে, এটার কোনো এভিডেন্স আছে কিনা, রাইট আব্দুল্লাহ ভাই? যে সঠিক এভিডেন্সটা আমি দেখতে চেয়েছিলাম, সঠিক মানে যেটা হাদিস আপনি দেখান একটা। সঠিক বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আপনার কাছে মনে করেন আপনি কোরআনের আয়াত মানেন না। তাহলে আপনার কাছে আপনাকে যদি কোরআনের আয়াত দেখাই সেটা তো আপনার কাছে সঠিক বলে মনে হবে না। বা আপনি তো বাইবেল মানেন না। বাইবেল থেকে যদি দেখাই সেটাও তো আপনার কাছে সঠিক মনে হবে না। বা হাদিস থেকে যদি দেখাই, হাদিস যদি আপনি না মানেন, হাদিসও আপনার কাছে সঠিক মনে হবে না। আপনার কাছে এক সঠিক কোনটা সেইটা আমাদের আসলে জানার কোনো আগ্রহ নাই। আমাদের যেই জিনিসটা আলোচ্য বিষয় যে এইগুলা ইসলামী গ্রন্থগুলাতে, আইন গ্রন্থগুলাতে, আইনের যে কেতাব, হাদিস, সিরাত, তাফসির এই জায়গাগুলাতে এই জিনিসগুলা আছে কিনা এবং এগুলা যুগ যুগ ধরে শত বছর ধরে ইসলামী পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত কিনা, এইগুলা বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়ে পাশ করে কিনা এবং এই যে আইনগুলা ইসলামী দেশগুলাতে শরিয়া আইনের নামে এই জিনিসগুলা প্রচলিত ছিল কিনা, এইটা যদি দেখাইতে পারি তাহলেই তো হইল। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমি অমুক আয়াতটা মানি না, অমুকটা আয়াতটা মানি, অমুক হাদিসটা মানি না, তমুক হাদিসটা মানি। সেগুলো তো আপনার ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। আপনার ব্যক্তিগত বিশ্বাস নিয়ে তো আমরা কেউ কনসার্ন না। আমাদের কোনো আগ্রহ নেই আপনার ব্যক্তিগত বিশ্বাস। আপনি কোনটা মানেন, কোনটা মানেন না সেটা আপনার ব্যাপার।
এটা প্রত্যেক মানুষ স্বাধীন, কোনটা মানবে কোনটা মানবে না সেই বিষয়ে প্রত্যেক মানুষ স্বাধীন। আপনি যে কোনো কিছু মানতে পারেন, যে কোনো কিছু না মানতে পারেন। এটা আমরা তো এটা দিয়ে আমরা কি করব? আমরা যদি দেখাইতে পারি যে আপনার ধর্মগ্রন্থগুলাতে, আপনার আইন গ্রন্থগুলাতে, আপনার হাদিস গ্রন্থগুলাতে, কোরআনে, তাফসিরে, সিরাতে এই জিনিসগুলা আছে, তাইলেই তো হয় নাকি ভাই? হ্যাঁ, ইসলামী শরিয়াতে মূল দলিল হচ্ছে আল কোরআন। কোরআনের সঙ্গে যদি সাংঘর্ষিক, মূল দলিল কোনটা আমাকে সেটা বলি, আপনাকে, মূল দলিল আমি বলি, কোনটা শেষ সেটা করতে এখানে দেন। আলোচ্য বিষয় না। আমাকে একটু কথা আপনাকে বলতে দেন। আপনাকে কি প্রশ্ন করা হয়েছে? একটু আমাকে একটু প্রশ্নটা কথা বলেন তো। বলতে দেন। কোরআনে যদি কোনো সাংঘর্ষিক হয়ে যায় কোরআনের সঙ্গে, তাহলে সেটা কিন্তু দলিল হবে না। না, কিন্তু আপনার কাছে কোরআন, যদি মনে হয়, আপনার কাছে যদি মনে হয় এটা সাংঘর্ষিক হয়েছে, আপনার মনে হওয়া দিয়ে তো ভাই ইসলাম চলবে না। আপনি কোথাকার কে? আপনার না মনে হওয়া এখানে দিয়ে তো, ইসলাম চলবে। এখানে তো ভাই না, কোরআন, কথার মাঝখানে কথা বলেন না। আপনার কি মনে হয় কি মনে হয় নাই সেটা দিয়ে তো ভাই ইসলামের কিছু যায় আসে না। ইসলামের যায় আসে হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ কি বলেছে, তার সাহাবায়ে কেরাম কি বলেছে, তাবেঈনরা কি বলেছে এবং পরবর্তীতে যে ৪ মাযহাবের ৪ ইমাম তারা এই বিষয়গুলাকে কিভাবে ব্যাখ্যা করেছে, প্রাচীন যুগের আলেমরা, ৬টি হাদিস গ্রন্থের যারা লেখক আছে এবং পরবর্তী সময়ে আরো যারা ক্লাসিক যুগের আলেমরা আছে, তারা ইসলামকে কিভাবে বুঝেছে সেইটা ম্যাটার করে। আপনি কি বুঝেছেন? আপনার কাছে কোনটা কোরআনের সাথে সাংঘর্ষিক মনে হলো, কোনটা সাংঘর্ষিক মনে হলো না, আপনার বুঝ কি সেটা দিয়ে ভাই আমাদের কারোর কোনো আগ্রহ নেই। আপনার ইসলাম সম্পর্কে বা কোরআনের কোন আয়াত সম্পর্কে আপনার বুঝ কি সেটা কেউ জানতে চায় না ভাই। ইনফ্যাক্ট আপনার এলাকার টঙের দোকানে গেলে কেউ জানতে চাবে না ভাই। আপনার আপনার মতো লোকের কাছ থেকে কেউ জানতে চাবে না, কেউ ইসলাম শিখতে যাবে না। আমরা কেউ আপনার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে চাই না ভাই। আসিফ আমরা ভাই, ইসলাম সম্পর্কে জানবো, অবশ্যই সেটা আমরা ক্লাসিক্যাল যুগের যারা লেখক আছেন, গ্রন্থাকার আছেন তাদের বই থেকে আমরা দেখবো। হ্যাঁ, ইকবাল ভাই বলেন। উনাকে না একটা না, প্রশ্ন করি আর কি। আচ্ছা, না আব্দুল্লাহ ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। কোরআনে কোনো কিছু যদি লেখা থাকে, হ্যাঁ, সেই কাজ যেটা লেখা আছে সেটার উল্টাটা মানে সাংঘর্ষিক কোনো কাজ কি করা সম্ভব কিনা একটু বলেন তো। কোরআনের সঙ্গে সাংঘর্ষিক যদি এরকম কোনো কোনো, কাজ করা সম্ভব হ্যাঁ, কিনা। ধরেন কোরআনে লেখা আছে যে আহ, তোমরা মদ খাবা না, ধরেন। এখন এই যে কোরআনে যে লেখা আছে, এর মানে কি এইটা যে মদ খাওয়া সম্ভব না? মদ খাওয়া সম্ভবই না, মানে কোনো জায়গায় যদি আপনি লেখা দেখেন যে যে যেহেতু মুসলিমরা কোরআন ফলো করে, আপনি যে কোনো জায়গায় যদি কেউ বলে যে একজন মুসলিম মদ খেয়েছে, যেহেতু এটা তো কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, ঠিক না? কোরআনে তো মদ খাওয়া নিষেধ করা আছে। এর মানে কি মুসলিমদের পক্ষে মদ খাওয়া সম্ভব না? এটা কি মেন করে? না কোরআনের এটা হচ্ছে আপনাকে একটা ইয়ে দিয়েছে যা ভাই, মদ যেটা না যে খাওয়ার জন্য। প্রশ্নটা করছি, প্রশ্নটা বুঝে তারপর উত্তরটা হ্যাঁ, দেন। মদ খাওয়া তো সম্ভব। আচ্ছা শুনেন, মদ খাওয়া এক্স্যাক্টলি, মদ সম্ভব। খাওয়া সম্ভব, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে কোনো একটা কাজ যেটা বলা হচ্ছে যে করা হয়েছে, সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিকও যদি হয়, এর মানে তো এইটা না যে সে কাজটা হয় নাই। ধরেন মোহাম্মদের পক্ষে কি কোরআনের সাথে সাংঘর্ষিক এরকম কোনো কাজ করা কি সম্ভব ছিল কিনা? আমি বলতেছি না সে করছে কি করে নাই। কোরআনে ধরেন লেখা আছে মোহাম্মদ, তুমি, হ্যাঁ, তুমি কি বলো, তুমি প্রতিদিন সকালে উঠা 1 গ্লাস পানি খাবা, ধরেন ধরেন কোরআনে এটা লেখা আছে। মোহাম্মদের পক্ষে কি এটা সম্ভব? একদিন পানিটা না খাওয়া, এটা সম্ভব কিনা? না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার ওই ভাই, তার কোরআন পক্ষে অনুযায়ী সম্ভব চল। কিনা, সে করছে কি করে নাই, কেন করবে কেন করবে না সেটা জিজ্ঞেস করতেছি না, তার পক্ষে সম্ভব কিনা পানিটা না খাওয়া। করা সম্ভব, কিন্তু তিনি করেন নাই। শুনে এবং শুনে, করছেও না ইকবাল ভাই। ভাই। ইকবাল ভাই, কোরআনের ভিতরেই বহু জায়গাতে বলা আছে, আল্লাহ ধমক দিতেছে মোহাম্মদ রে, হ্যাঁ, তুমি এটা করছো কেন? হ্যাঁ, তোমার এটা করতে রাইট, না করছিলাম, তুমি এটা করছো কেন? হ্যাঁ, রাইট। তুমি কি এটা আমার থেকে বেশি বুঝো? আল্লাহ ধমকের সুরে মোহাম্মদ রে কইতাছে। যেমন ধরেন সূরা তাহরিমের ১ থেকে ৫ আয়াত পড়লে আমরা দেখতে পাই যে আমি যেটা তোমার জন্য হালাল করেছি তুমি কেন নিজের জন্য সেটাকে হারাম করে নিয়েছো? মানে আল্লাহ ধমক দিতেছে। তার মানে তো মোহাম্মদ সেটা আবার আরেক জায়গায় বলতেছে যে তুমি এরপরে আর তোমার বিয়ে করা তোমার জন্য জায়েজ নয়। মানে আল্লাহ আটকায় দিল বিয়া করাটা, এরপরে আর বেশি বিয়া তুমি করতে পারবে না। আল্লাহ বিয়াটা আটকায় দিল। তার মানে মুহাম্মদের তো বিয়া করার খায়েশ ছিল। এটা বুঝেই তো আল্লাহ আটকাইছে। তার মানে তো মুহাম্মদ এবং আল্লাহ তো সিনক্রোনাইজড না। এটা তো ২ জনের তো বিরোধিতা ছিল। এটা কোরআন থেকেই এটার পাওয়া যায়। তার মানে তার মানে ইকবাল কোরআন ভাই, হচ্ছে হ্যাঁ, আব্দুল্লাহ ভাই, এর মুহাম্মদের মানে লিখিত না। হচ্ছে না, আব্দুল্লাহ ভাই, এর মানে হচ্ছে কোরআন যে মুহাম্মদের লিখিত না, না তাই না না? না, আব্দুল্লাহ ভাই, এর মানে হচ্ছে, হ্যাঁ, এটা এর মানে হচ্ছে আপনি যে পদ্ধতিতে ব্যবহার করতেছেন যে কোনো কাজ আপনি যদি দেখাইতে পারেন, আমরা ধরেন কেউ বলতেছে মোহাম্মদ কোনো জায়গায় লেখা আছে, ধরেন ইসলামের স্ক্রিপচার হিসেবেই গ্রহণযোগ্য, এরকম
বা গ্রহণ করা হয় এরকম কোন জায়গায়, ধরুন হাদিস লেখা আছে মোহাম্মদ একটা কাজ করছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে, আরে ভাই এই কাজটা তো কোরআনে মানা করা আছে, তার মানে মোহাম্মদ নিশ্চয়ই করে নাই। এই যে পদ্ধতি, এটা ফল্টি একটা পদ্ধতি। কোন যুক্তিই বলে না যে কোরআনে যদি সেটা মানা করা থাকে তাহলে মোহাম্মদ সেটা অবশ্যই করে নাই। বুঝতে পারছেন কি বলছি ভাই? কোরআনে থাকতেও পারে, মোহাম্মদ সেটা করতেও পারে। এখন শুনেন, এখন আসল কথায় আসি। সেটা হচ্ছে যে আচ্ছা না না, আমি আসল আমাকে কথা কি, আপনি কি আমাকে এটা এগ্রি আমাকে কিনা একটু বলেন হচ্ছে তো ভাই? এর যুদ্ধবন্দী, না ভাই, আমি আসল বলি, কথা আপনি এটা মানেন কিনা একটু বলেন, বা আমি যেটা বললাম সেটা গ্রহণযোগ্য হয় কিনা বলেন। হ্যাঁ, এটা তো কোনো পদ্ধতি হইতে পারে না। আপনি ধরেন ধরেন মোহাম্মদ কেউ একজন একটা ইয়ে নিয়ে আসলো আর কি, একটা অভিযোগ নিয়ে আসলো যে মোহাম্মদ কোন একটা জায়গায় খুন করছে, ঠিক আছে? এখন আপনি যদি এসে বলেন ভাই কোরআনে তো খুন করা মানা, সুতরাং মোহাম্মদ নিশ্চয় করে নাই, এটা তো গ্রহণযোগ্য হবে না ভাই। ধরেন আপনি আদালতে গেলেন, আদালতে গিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে রহিমে খুন করছে করিমকে। আপনি যদি গিয়ে বলেন ভাই কিন্তু রহিম তো ভালো লোক, রহিম তো ভালো লোক, সুতরাং সে খুন করে না, এটা তো গ্রহণযোগ্য হবে না ভাই, তাই না? গ্রহণযোগ্য তো এটা হবে না ভাই। আমরা যে সে কাজটা করছে কিনা এইটা নিয়েই তো কথা হচ্ছে। আপনি তো কোরআনে নাই এটা বলে তো সেটাকে ডিসকার্ড করে দিতে পারেন না। আপনি তো বলতে পারেন না ভাই এটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এটা কোরআনে মানা করা আছে, নিশ্চয়ই মোহাম্মদও এটা করে নাই, এই যুক্তিটা গ্রহণযোগ্য না। আমি এটা বলারই চেষ্টা করতেছি। সো হ্যাঁ, ইকবাল ভাই, আমি আপনাকে একটা আচ্ছা, পয়েন্ট বলতে চাই। এখানে বলি যে আব্দুল্লাহ ভাই আপনারা একটু নিজেকে মিউট রাখেন, আমার একটা বক্তব্য আছে। উনি আবার বললেন যে এই যে নবীরে আল্লাহ ধমক দিতেছে, এটা থেকে নাকি প্রমাণ হয় নবী কোরআন লেখে নাই। হ্যাঁ, ইকবাল ভাই, আমি না ফেসবুকে একটা ফেক আইডি বানাইছি। হ্যাঁ, ফেক আইডিটা হইতেছে ডোনাল্ড ট্রাম্পের নামে। হ্যাঁ, আবার পয়সা দিয়া সেটারে আবার ভেরিফাইড টিক দিয়া ফালাইছি, বুঝছেন? কিছু পয়সা পাতি খরচ করে। এখন আমি আমার বউরে বলতেছি যে, দেখো সখিনারে তো আমার খুব ভাল লাগে। সখিনার সাথে আমি একদিন ঘুরতে যাবো। অ্যান্ড বউ তো যে গেছে চৈতা। বউ তো আমারে যাইতে দিবে না। বলতেছে, "না, না, যাওয়া যাবে না।" তখন ডোনাল্ড ট্রাম্প আইডি থেকে আমার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ আসলো যে, "হাই আসিফ, তোমারে না আমি কইছি সখিনার সাথে ঘুরতে যাইতে। তুমি কেন সখিনার সাথে ঘুরতে যাচ্ছ না?" আমি তখন আমার বউরে দেখাইলাম। "দেখো, দেখো বউ, দেখো আমি কিন্তু সখিনার সাথে ঘুরতে যাইতে চাই না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমারে খুব ভয় দেখাইতেছে। এই যে কি কয় দেখো।" এরপরে কিছুক্ষণ পরে আবার ডোনাল্ড ট্রাম্প মেসেজ দিল যে, তুমি যদি সকিনার সাথে ঘুরতে না যাও, আমি জার্মানি অ্যাটাক করবো, আমেরিকা জার্মানির অ্যাটাক করবো। এখন আমি তো তখন বিপদ, আমি আমার বউরে বলতেছি, দেখো দেখো খুবই বিপদ, আমরা তো খুবই বিপদের মধ্যে আছি। জার্মানি যদি ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক করে, অ্যাটম বোমা টোমা ফালায় দেয়, তাহলে তো পুরা মুসিবত হয়ে যাবে। তারপরে আমি বললাম যে তাইলে আমি যাই, একটু সকিনার সাথে একটু ঘুরে আসি। আমার বউরে এই বুস্টার দিয়ে আমি সকিনার সাথে ঘুরতে গেলাম। আচ্ছা ইকবাল ভাই, আপনি একটু বলেন তো, এই ডোনাল্ড ট্রাম্পের আইডিটা তো আমার না, এটাই তো মানে প্রমাণ করে যে হ্যাঁ যেহেতু দুজনে, আমার ডোনাল্ড ট্রাম্প ধমক দিতেছে, হ্যাঁ এটাই তো প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প আইডিটা আমার না, তাই না? আমার ফেক আইডি হ্যাঁ না। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই নিশ্চয়ই আরেকজন, এটা তো দুইজন এই দুইজনই এক ব্যক্তি হইতেই পারে না, তাই না? তো আব্দুল্লাহ ভাই এই উনার কি উদাহরণটা মুমিনের থেকে, মাথায় কি বুদ্ধি চিন্তা করেন, মুমিন ভাবছেও কি একখান কথাটা কইছি রে ভাই, হ্যাঁ আচ্ছা একেবারে শুনেন, যুক্তি দিয়ে ফাটাই দিছি। না আপ- না, আপনি আব্দুল্লাহ, শুনুন না আপনাদের আব্দুল্লাহ ভাই, আচ্ছা শুনেন না, আব্দুল্লাহ আচ্ছা ভাই আপনি শুনেন যে না। কথাটা বললেন সেটা যে যৌক্তিক না, এটা বুঝতে পারছেন? যে আপনি বললেন না তার মানে তো নিশ্চয়ই এক ব্যক্তি না, এই কথাটা যে গ্রহণযোগ্য না কেন সেটা বুঝতে পারছেন? মোহাম্মদ তো বলতেই পারে, সে নিজেই এটা বলতেই পারে যে ভাই এটা আল্লাহ বলছে, তার মানে তো এই না যে সেখানে দুইজন সত্যিকারের দুইটা দুইটা সোর্স এখানে। মোহাম্মদ বলতে পারে, আমি তো বলতে পারি যে আমি নিজে বানায় বলতে পারি না যে আজকে আমার কাছে কাল্লা একটা মেসেজ পাঠাইছে ভাই, কাল্লায় বলছে যে এই যে আব্দুল্লাহ যখন আসবে তখন তারা তুমি এই কথাগুলো বলবা। এর মানে কি এইটা যে আসলেই দুইটা সোর্সের কথা এখানে বলা হচ্ছে, একজন হচ্ছে আমি, আরেকজন হচ্ছে কাল্লা। আমি তো কাল্লার নামে চালাই দিছি, সেটা কাল্লার নামে চালাই আচ্ছা, দিছি, এগুলো আমি বলতেছি কাল্লার নামে। এগুলো এখন না না নিজেদের ভাই মতো করে ভাই তৈরি করা যাবে, অনেক তৈরি ভাই করা যাবে, বুঝছেন? আব্দুল্লাহ ভাই, এখন আব্দুল্লাহ ভাই এইসব বাদ ধরে দেন। কথা বলেন। এখন আমি আমরা যেটা স্টেপে কাজের স্টেপ, কথা বলছি সেটা আসলে আমি আব্দুল্লাহ আসছি ভাই স্টেপে স্টেপে যুদ্ধবন্দী। থাকেন, আব্দুল্লাহ ভাই স্টেপে স্টেপে থাকেন। আপনি যে বললেন না যে স্টেপ বাই স্টেপে থাকেন, আপনি যে বললেন না যে তার মানে তো নিশ্চয়ই দুজন এক না, দুজন আলাদা, তার মানে নিশ্চয়ই মোহাম্মদ এটা লেখে নাই, এই কথাটা যে ভুল, এই কনক্লুশন যাওয়াটা যে ভুল হবে, এটা বুঝতে পারছেন কিনা বলেন? এটা এটা না, কোরআন যে মোহাম্মদ লিখে নাই বা এটা লেখা তার পক্ষে সম্ভব না, এটা শতভাগ সত্য এবং এটা ঐতিহাসিক এগুলো ভাবে আপনার সত্য। বিশ্বাস ভাই, এগুলো আপনার বিশ্বাস, বিশ্বাস আমি করতে সেটা পারি। বলি এটা নাই বিশ্বাস না, এগুলো প্রমাণ। এখন ভাই, এগুলো আমি সেটা নিয়ে ভাই, আমরা আপনারা সেটা আপনাদের বলি ভাই বক্তব্য ভাই বলবেন। আব্দুল্লাহ ভাই মোহাম্মদের কথা সেটা বলতেছি না, আমি বলতেছি যে একজন
একজন বলতেছে যে আরেকজন তাকে ধমক দিছে, এর মানে যে নিশ্চয়ই সেখানে দুইজন লোক আছে। এইটা তো প্রমাণিত হয় না, সে তো বানায়ও বলতে পারে যে ওই আরেকজনের ধমক দিছে। এতটুকুর ভিতরে থাকেন যে শুধুমাত্র অতটুকুর উপরে ভিত্তি করে যে আল্লাহ ধমক দিছে বা কোন একটা আয়াতে, যেটা কিনা মোহাম্মদের মুখ থেকে কিন্তু বাড়িয়েছে। আসিফ ভাই, ওটা কি আল্লাহ মানে হঠাৎ করে আপনার ওই আকাশে লাউড স্পিকারের মতো এরকম সবাই শুনতেছে এরকম কিছু ছিল, নাকি মোহাম্মদের মুখ থেকে বাড়িয়েছে যে আল্লাহ তাকে ধমক দিছে? কোনটা ভাই? গোপনে গোপনে শুধু মোহাম্মদকে বলেছে, মোহাম্মদের কাছে আসছে, তাই না আব্দুল্লাহ ভাই? ওই যে ধমক দিছে যে তাই তুমি মোহাম্মদ এটা তুমি করবা না, এটা তো এমন না যে ভাই অন্য একটা সোর্স থেকে আসছে, ওটা তো মোহাম্মদের মুখ থেকেই বের হয়েছে, নাকি আব্দুল্লাহ ভাই বলেন তো? না, এটা তো মোহাম্মদের মুখ থেকেই বের হয়েছে। এই কারণে আমরা বলতেছি যে এইটার উপর ভিত্তি করে এখন আদৌ সেটা আপনার কি না, ওই যে কি যেন বললেন যে মোহাম্মদের পক্ষে লেখা সম্ভব না, ওইটা আর একটা আলোচনা। কিন্তু শুধুমাত্র এতটুকুর উপরে ভিত্তি করে যে আরেকজনে তাকে ধমক দিয়েছিল, সুতরাং এই জিনিসটা মোহাম্মদে বানায় নাই, মোহাম্মদের লিখে নাই, এই কনক্লুশনে যে আপনি যেতে পারবেন না, এটা তো আপনি বুঝতে পারতেছেন নাকি? ইকবাল ভাই, আরেকটা জিনিস আছে। যেমন ধরেন মোহাম্মদের এই যে পালিত পুত্রের যে বউ, এর দেখা একদিন মোহাম্মদের মাথা গেছে নষ্ট হইয়া। এখন আল্লাহ খারার উপরে আয়াত নাজিল করে দিল যে তুমি মনের গভীরে যেই জিনিসটি গোপন করেছিলে আমি তা আজকে প্রকাশ করে দিলাম, যাও জয়নবকে গিয়ে বিয়ে করো, জায়েদকে গিয়ে বলো জয়নবকে তালাক দিতে, তারপর জয়নবকে গিয়ে বিয়ে করো। এই যে ঘটনাটা আল্লাহ যে তাকে বলল, এটা থেকে কি আমরা এই কনক্লুশনে আসবো যেহেতু আল্লাহ মোহাম্মদের গোপন কথা ফাঁস করে দিছে, সেহেতু দুইজন তো এক ব্যক্তি হইতে পারে না, দুইজন তো নিশ্চয়ই আলাদা ব্যক্তি নাকি? এইটা এখান থেকে বোঝা যায় যে মোহাম্মদ নিজেই মনের খায়েশটা আর মনে রাখতে পারতেছিল না, তার কামনা পুতপুত পুতপুত করে বাড়িতেছিল। পালিত পুত্রের বউয়ের প্রতি যে তার বাসনা কামনা, রাতের বেলা সেই অর্ধনগ্ন অবস্থায় দেখা তার মনে যে খায়েশ জাগছিল, এই খায়েশটাই সে আয়াত হিসেবে নাজিল কইরা তারপরে সেই মানে কামনাটা চরিতার্থ করছে। কোনটা বোঝাটা যৌক্তিক হবে ইকবাল ভাই? শুনেন, এটা হচ্ছে এটা একটা মিথ্যা হাদিস। কারণ এখানে আয়াতে আছে, কোরআনের আয়াতে বলে মিথ্যা হাদিস, কোরআনের আয়াতে এটা আছে যে ইয়াকে জায়েদকে বলা হয়েছিল যে তুমি সংসার করো তার সঙ্গে, হ্যাঁ, কিন্তু জায়েদ পরবর্তীতে গিয়ে আসে বলেন তার সঙ্গে আমরা সংসার করব। আব্দুল্লাহ ভাই আপনি হয়তো ব্যাপারটা আমি এই প্রসঙ্গে আসি, আব্দুল্লাহ ভাই আমি যে প্রসঙ্গে আসছি আব্দুল্লাহ ভাই আপনি একটু কথাটা শুনেন, আপনি মানে সাথে সাথে চলে যাচ্ছেন যে ঘটনাটা সত্যি কিনা সেটা নিয়ে। আমরা তো সেটা নিয়ে কথা বলতেছি না। আসিফ ভাই তো ওই ঘটনাটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে, হ্যাঁ, আজও হয়েছে কিনা সেটা নিয়ে কথা বলতেছে না। উনি বলতেছেন যে এটা হইতে পারে কিনা, এরকম একটা সিচুয়েশনে এটা কি না, এটা রাসূলের জন্য হইতে পারে না। রাসূলের জন্য হইতে পারে না। রাসূল জায়েদকে বারবার করে বিশ্বাস করে নিচ্ছেন সেটা তো আপনি তোমার স্ত্রীর সঙ্গে সংসার করো। হ্যাঁ, এখানে বারবার করে তাকে জায়েদকে বলা হয়েছে তুমি সংসার করো, কিন্তু পরবর্তীতে জায়েদের সঙ্গে জয়নবের বারবার করে বলা হয়েছে সংসার করো। আমি জানি না এটা আদৌ সত্য কিনা। আসিফ ভাই কি বলেন? এটা কোরআনেই আছে। আমরা একটু কোরআন থেকে দেখি, কোরআন থেকে আমরা একটু দেখে নিই যে আচ্ছা আপনি আমাদেরকে জাস্ট একটা জিনিস বুঝায়েন যে মুহাম্মদ অন্তরে কি গোপন করতেছিল। আচ্ছা ভাই, না একটু আমি আয়াতটা বের করতেছি, তো আবার এখানে আবার আচ্ছা ভাই এর কি আছে? আমি তো কোরআনের আয়াতটা বের করতেছি। আমরা একটু দেখি, 4টা অনুবাদই আমরা পড়বো। আরে কত নাম্বার আয়াত সেটা বলেন, কোন সূরা? হ্যাঁ, সবই বলবো। আমরা তার আগে আমরা দেখি সূরা আযাবের 36 এবং 37। 36 এ যে জিনিসটা বলা আছে, আল্লাহ ও রাসূল নির্দেশ দিলে কোনো মুমিন নারী তা অবাধ্য হতে পারে না। পরে যেটা বলা হচ্ছে আল্লাহ যাকে আপনি কোরআন থেকে সরাসরি পড়েন, আপনি ওদিকে যাবেন না, আমি সরাসরি কোরআন থেকে পড়েন। আরে এটা তো কোরআনির বলদ, আরে বলদা, এটা তো কোরআনই বলদা। আবার সরাসরি কোরআন থেকে, আবার কোরআন থেকে পড়তেছি, আবার বলে সরাসরি কোরআন থেকে পড়েন। কি বলেন? আপনার এখানে আপনি তো অনুবাদ থেকে পড়তেছেন, আপনি কোরআন বাইর করেন। তো কোরআন বাইর করতে হবে কেন? হ্যাঁ, কোরআনের আরবি শব্দ সহ পড়তে হবে। এখানে আরবি শব্দ সহ কেন পড়তে হবে? অবশ্যই আরবি, অনেক অনুবাদই তো ভুল আছে এখানে। তো অনেক অনুবাদে যদি ভুল থাকে তাহলে আপনি বুঝবেন কেমনে তাহলে? হ্যাঁ, আসিফ ভাই এই ব্যাপারটা নিয়ে আমি একটু তার সাথে কথা বলতেছি। মানে একটু এই যে কি নাম তার ভাই, কি জানো তার নাম, আপনার নামটা জানো কি? আব্দুল্লাহ হাসান ভাই, আপনি আরবি আনলেন, আরবি আনার পরে ওখানে কি লেখা আছে সেটা কি আমাদেরকে আরবিতে বলবেন না বাংলায় বলবেন? এখানে আরবিতে আমি পড়বো, আপনারা বাংলায় শুনবেন। আপনাকে যে ভাইকে আপনি প্রশ্ন করেন, প্রশ্ন কি বুঝেন না ভাই? আপনি আরবি পড়া লাগবে না, একটু উত্তরটা দেন আব্দুল্লাহ, বুঝেন না ভাই?
আপনি আমরা আরবি নিয়ে আসলাম, আপনি আরবি পারেন, সেখানে আরবিতে কি লেখা আছে সেটা কি আমাদেরকে আরবিতে বলবেন না বাংলায় বলবেন? বাংলায় বলবো। বাংলায় যখন বলবেন তখন কি আপনি কি মানে অনুবাদ করতেছেন নাকি করতেছেন না? হ্যাঁ, অনুবাদই করতেছি। অনুবাদই যদি করেন তাহলে পরে ভাই আমরা আপনার অনুবাদটা কেন নেব যেখানে কিনা এটা তো সত্যই বলবো না, আপনি কোরআন থেকেই তো অনুবাদটা আছে। কিন্তু মুমিনের অনুবাদে তো ভুল হবে না। যে মুমিন আমাদের সাথে যে পার্টিকুলার টাইমে কথা বলতেছে তার শুধুমাত্র অনুবাদে ভুল হতে পারে না, বাকি সবার অনুবাদে তো ভুল হইতেই পারে। ধরেন এই হাসান ভাই বের হয়ে যাওয়ার পর হাসান ভাই আসলো, বলতেই পারে, কিন্তু কাসান ভাইয়ের যে অনুবাদ রাইট নাও, ওই কাসান ভাইয়ের অনুবাদে কোনো ভুল নাই। বুঝতে পারছেন আব্দুল ভাই? আপনি তো আমাদেরকে অনুবাদ মানে ইকবাল ভাই এক সেকেন্ড মানে আমরা যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে যে 40 বছর শিক্ষকতা করছে সেই ব্যক্তি যে অনুবাদটা করছে সেই অনুবাদে ভুল থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসা থেকে উঠে আসা লজিক্যালি তো পসিবল আছে তাই না? বাংলাদেশের সুনাহাগা ভেড়ামারা উপজেলার সুনাহাগা মাদ্রাসাতে আরবি সরা আলিফ বা তাসা শিক্ষা আসা মুমিন যে আমাদের লাইভে যুক্ত হয়ে বলবে যে হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আবু বকর জাকারিয়ার ভুল হতেই পারে, আসেন আমি অনুবাদ করে দিচ্ছি। ওয়াও ভাই ফ্যান্টাস্টিক, ভাই ফ্যান্টাস্টিক। আব্দুল্লাহ ভাই বুঝতে পারছেন আপনার যে এই ধরনের মানে রীতিমতো এটাকে বাটপারি বলা যায় আসলে, যে আপনি আব্দুল্লাহ ভাই জাস্ট সেকেন্ড ভাই, আপনি প্রপোজ করতেছেন আপনি অনুবাদ করে দিবেন, আমরা কিভাবে বুঝবো যে আপনি সঠিক অনুবাদ করছেন? একটু আমাদেরকে বলতে পারেন কিভাবে বুঝবো সেটা? তো আপনাদের কাছে কোরআন আছে না? আরে ভাই আমরা তো কোরআন তো আরবিতে, আপনি বললেন আমরা তো আরবি নিয়ে আসলাম, এরপর আপনি সেটাকে অনুবাদ করে দিলেন। 999 ডায়াল করে কোরআনে ফোন দিব, হ্যালো কোরআন, এই যে আব্দুল্লাহ যে ইয়েটা করেছে, আব্দুল্লাহ যে ট্রান্সলেশনটা করেছে, আচ্ছা আমরা শুনেন, অনুবাদটা কি সঠিক হয়েছে কিনা, সাবজেক্টটা যে টপিকটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমরা সেখানে যাই। যে যুদ্ধবন্দী যে দাসী লাইন শেষ হতে দিচ্ছেন আপনি বলছেন এটা বাদ দেন, এটা তর্ক করলে অনেক কিছু হবে। আপনি বলেন যুদ্ধবন্দী দাসী সেক্টরে একটা প্রমাণ কি আপনি কোরআন থেকে দেখাতে পারবেন? অর্ডার দিচ্ছে আব্দুল্লাহ ভাই আছে, শ্যাডোওয়ালা আব্দুল্লাহ ভাই কি দাসী সেক্টর কোরআনে তো কোথাও নেই ভাই। সুরাগা থেকে উঠে আসা মুমিন আমাদেরকে বলতেছে যে আমাদের কোনটা নিয়ে কথা বলা উচিত। ফারাজ ভাই কোন আলোচনায় তার আটকানো উচিত, কোন আলোচনায় তার আটকানো উচিত না। শিট। ধন্যবাদ মুমিন ভাই আমাদেরকে যে ইয়েটা দিয়েছেন, আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এই বিষয়ে শুধু আপনার কথা বলতে পারবো আর ওই বিষয়ে কথা বলতে পারবো না, এরকম যে অনুমতি দিয়েছেন কিছু বিষয় অ্যাটলিস্ট কথা বলার। সৌভাগ্য ভাই সৌভাগ্য, আপনারা আসছেন গলা না কেটে অ্যাটলিস্ট অনুমতি দিচ্ছেন এই বিষয়ে কথা বলার। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে দুনিয়ার সর্বোত্তম আদর্শ। ফারাজ ভাই আপনাকে আমার একটা প্রশ্ন, যে উনি যখন অনুবাদটা করবেন তখন তো কোনো একটা ডিকশনারি থেকে আমাদেরকে দেখাবেন যে দেখেন ভাই এই ডিকশনারিতে অমুকটা লেখা আছে, তো যেই ডিকশনারি থেকে দেখাইবেন সেই ডিকশনারিটা কি আল্লাহ লেখছে না মাইনছে লেখছে? উনি লিখছেন নাকি ভাই? উনারই তো লেখা উচিত এখন। যদি মানুষ লেখা থাকে সেটা তো ভুল থাকতেই পারে। আল্লাহর লিখিত মানে ডিকশনারি ছাড়া তো আমরা কিছু কেমনে নিতে পারি বলেন তো? মানুষের অনুবাদে ভুল হতেই পারে, হ্যাঁ এটাও সম্ভব। এখন তো ভাই মানে উনি কি মানুষ না তাহলে ভাই? ইকবাল ভাই আমি তো বললাম সব মানুষের সকল ক্ষেত্রে ভুল হতেই পারে, কিন্তু রাইট নাও যেহেতু আমাদের সাথে একজন এম আব্দুল্লাহ ভাইয়া কথা বলতে আসছে এই মুহূর্তে, সুতরাং এম আব্দুল্লাহ ভাইয়া যতগুলো ট্রান্সলেশন করবে, যত ধরনের অনুবাদ করবে, সবগুলো তো অটোমেটিকলি সঠিক, কারণ সে হচ্ছে দিনের পথে, আপনারা তো দিনের পথে না। পরে এম আব্দুল্লাহ যাওয়ার পর ধরেন এস আব্দুল্লাহ আসছে, এই এস আব্দুল্লাহ এসে বলবো এম আব্দুল্লাহ তোর ভুল হইতেই পারে, আমি এস আব্দুল্লাহ এর চেয়ে বড় আব্দুল্লাহ, আমি হ্যাঁ এর চেয়ে বড় যেহেতু আমি আব্দুল্লাহ, লেট মি ট্রান্সলেট ইউ মোর ফার বেটার ওয়ে, তো ফার বেটার ওয়েটা নিতে হবে। তো তারপর ধরেন টি আব্দুল্লাহ, বি আব্দুল্লাহ, বাল আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই আপনার এই অনুবাদ আরেকজনে ভুল করতে পারে, এই যে কারচুপিটা, এই যে বাটপাড়িটা, এটা যে কতখানি নিচু মানের, বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি যে যুক্তিতে এগুলো স্কলার ভাই, মানে বিভিন্ন না আব্দুল্লাহ ভাই কথাটা শুনেন, তারা অনুবাদ করছে, তারা সার্টিফাইড, তারা আমরা এগুলো কিন্তু নাস্তিকের অনুবাদ না, তারা ইসলামিক স্কলার ভাই, তারা বিভিন্ন কথাটা শুনেন, কথাটা শেষ করতে দেন ভাই। তারা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন পদ্ধতির মাধ্যমে, প্রসেসের মাধ্যমে গেছে, এটা স্টেট দ্বারা স্যাংশন, মানে কত কিছু ভাই, মানে শুধু তাই না, এদের কাছে যে রিসোর্সেস গুলো আছে, এরা 20-30-40 বছর ভাই গবেষণা করে সমস্ত পুরো মানে জিনিসটা তারা ভালোভাবে বুঝতে পারছে, তারপরে
কিভাবে অনুবাদ করলে বেস্ট আপনার ওই তারা এক্সপ্রেস করতে পারবে আর কি, আরবিতে যেটা লেখা আছে সেগুলা শুধু একজন না ভাই, বিভিন্ন মানে গ্রুপে আলোচনা করে, হ্যাঁ, তারপরে তারা বলে যে এইটার প্রপার ট্রান্সলেশন হচ্ছে এইটা। আপনি এসে বলতেছেন ভাই ওগো ভুল হইতে পারে ভাই, আমি আপনার অনুবাদ করে দেব। এখন আপনি নিজেই বলেন উনি কি সামহাউ তাদের এটা যে উনি কি শোনেন, এক্সেলেন্ট আপনি যদি সাহাবাদের নাম দিয়ে যদি একটা বানোয়াট ভাই ভাই ওই আপনার ভাই কথা বলছেন, মানুষ ভাই কথা বলছেন। হ্যাঁ আসিফ ভাই, উনি যিনি কথা বলতে আসছেন এম আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ ভাইয়া কি মানে ইয়া নাকি আহলে কোরআন টাইপের কেউ? আহলে কোরআনের সাথে কোনো ডিবেট করতেছেন আসিফ ভাই? এক্স্যাক্টলি এটাই এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটাই ওই তো যদি আহলে কোরআন হয়ে থাকে তাহলে তো এই আব্দুল্লাহ তো আমাদের মানে গোনার মতো কোনো আব্দুল্লাহ না আসলে। হ্যাঁ, এই আব্দুল্লাহর ফাইট তো আমাদের সাথে না। এই আব্দুল্লাহর গোনার মতো মানে এই আব্দুল্লাহ তো গোনার মধ্যে পড়ার মতো কোনো আব্দুল্লাহ না আসলে। ওনাদের উনি কাদের সাথে গুনাগুনি করবে হচ্ছে ওনার মুমিন ভাইদের সাথে গুনাগুনি করবে। বাট যদি এম আব্দুল্লাহ এরকম না হয়, কোরআন মানে অনলি কোরআনিস্ট বা আহলে কোরআন এরকম কোনো কিছু যদি না হয়ে থাকে, তাহলে এম আব্দুল্লাহ ভাই এরকম ক্লেম কেন করছেন যে কোরআনে তো ভাই আমি এই আব্দুল্লাহটা পাইনি। ভাই আপনাদের আব্দুল্লাহ তো শুধুমাত্র কোরআন দ্বারা লিমিটেড না, আপনাদের আব্দুল্লাহ তো হাদিস দ্বারাও লিমিটেড। আপনি আমাকে কোশ্চেন করতে পারেন ভাই ইসলামে কি সেক্স লেভারি, দাসী সেক্স লেভারি এই জিনিসটা অ্যালাউড কিনা ইসলাম অনুযায়ী, শুধু কোরআন অনুযায়ী অ্যালাউড কিনা যদি বলেন, এটা তো সাউন্ডস লাইক ইউ আর কোরআনিস্ট অর সামথিং। আহলে কোরআনদের সাথে তো ভাই আমরা কথা বলি না, ওয়েস্ট অফ টাইম। গোনার মতো আব্দুল্লাহ না তো আছে ভাই। হোয়াট ডু ইউ থিংক, সে কি আহলে কোরআন? আপনি কি আহলে কোরআনের সাথে ডিবেট করতেছেন? আপনি আব্দুল্লাহ, আপনি একটু বলেন তো আপনি আহলে কোরআন কিনা? না, আমি আহলে কোরআন না, আমি হাদিস বিরোধী না, কিন্তু আমি কোরআনের আপনি যখন কোরআনের কোনো এই উত্তরটা একটু দেন, এই উত্তরটা একটু দেন। আপনি যে আরবি থেকে বাংলায় যখন অনুবাদটা করেন তখন তো একটা ডিকশনারি দেখে দেখে অনুবাদ করেন নাকি? আরে ভাই, আপনার তো অনুবাদ লেখাই আছে কোরআনে। কোরআনের ভিতরে অনুবাদ লেখা আছে? কোরআনের ভিতরে বাংলা অনুবাদও লেখা, আরবি মানে মুহাম্মদ বাংলাতেও কোরআন নাজিল করছিল? ওয়াও, এটা তো আজকে নতুন জানলাম। সেটা না, সেটা কেন করব? আমাদের তো পরবর্তীতে কোরআনের ভিতরে যে অনুবাদটা আছে, কোন ভাষার অনুবাদ দেওয়া আছে ভাই আব্দুল্লাহ ভাই? কোরআনে কোন ভাষার অনুবাদ দেওয়া আছে? আরবি ভাষার অনুবাদ, বাংলাদেশের জন্য বাঙালিদের জন্য বাংলা অনুবাদ করা আছে। কোরআনে দেওয়া আছে অনুবাদটা কি অটোমেটিক আরবি থেকে অটোমেটিক বাংলায় অনুবাদ হয়ে গেছে, মানে কুদরতের মাধ্যমে, নাকি কোন একজন মানুষ সেটা করছে? অবশ্যই সেটা মানুষ করেছে। ও মাই গড, অনুবাদ যে 100% সঠিক আমি যখন অনুবাদের যে ভুল হইতেই পারে, কোন আব্দুল্লাহ যেন বলছিল, যেন বলছিল একটু আগে যে মানে কোন বলদায় যেন বলছিল যে আরবিটা আনেন বাংলা নেব কেন? আমাকে দেখান যে যুদ্ধবন্দী দাসী শেখ যে আছে, এটা আমাকে একটু দেখাবেন। এটা কোরআনে তো কোথাও যুদ্ধবন্দী দাসী নাই। এটা তো একটা বাংলা শব্দ, যুদ্ধবন্দী দাসী। কোরআনে কেমনে থাকবো? আপনি দেখেন যে যুদ্ধবন্দী দাসী। আরে ভাই, আমরা তোকে দাবি করতেছি না এটা আছে কোরআনে। কোরআনে কোনো বাংলা শব্দই নাই, অসম্ভব। হ্যাঁ, তো ওটা যে আরবি শব্দ আছে এটা আমাকে দেখান। ওইখান থেকে যখন আপনি বাংলায় অনুবাদ করবেন, এটা বানোয়াট, এটা অপপ্রচার। ওইখান থেকে যখন আপনি বাংলায় অনুবাদ করবেন, আপনি কেমনে অনুবাদ করবেন প্রসিডিউরটা আমাদেরকে একটু বলেন। আপনি আমাকে ভাই আপনাকে যে প্রশ্নটা করছে সেটা উত্তরটা দেন ভাই। মানে ঘটনাটা ইশাদের জন্য স্টাবলিশ করে দিই। তো এই ভাইয়াটা আসছেন একজন আহলে কোরআন, মানে জাত বাটপারের একটা আলাদা ব্রিড, জাত বাটপারের যেগুলো হচ্ছে না, একটা সেকেন্ড, আপনি এটা একটু অ্যাড্রেস করেন। এই আহলে কোরআন এরা নিজেদেরকে আহলে কোরআন বলে না কেন ভাই? আর স্বীকারও করে না। এটা একটা কথা, ওটা তো আসতেছে। বাট দ্য থিং ইজ উনি যে এই নতুন ব্রিডের জাত বাটপার যে বাটপার এটা করতেছে এখানে, সেটা হচ্ছে ওনারা হচ্ছে প্রথমত কি বাদ দেন, ওনার যে দিলের সাথে যে ফিলিংসের সাথে যে হাদিসগুলো যায় না সেই হাদিসগুলো বাদ দেন, আর বাকি অন্য কিছু তো তারা গ্রহণই করে না। তো এখানে কি তারা কোরআনের তাকে নিজের মতো ইন্টারপ্রিটেশন করবেন। তাকে যদি কোনো একটা তাফসির এনে দেন, দেখেন সে কিন্তু মানে ওনাদের স্কলারদের অনুবাদেই যাচ্ছে না। তাফসির এনে দেন, তাফসির আসে যাবে না। সে কোনো একটা ঘটনার আপনি প্রেক্ষাপট নিয়ে আসেন, সারি নজর নিয়ে আসেন, সে সেটাতেও যাবে না। সে কি করবে, সে এগুলো সব বাদ দিয়ে কোনো একটা
আয়াতের ট্রান্সলেশন সে নিজের মনের মাধুরীতে নিজের সাথে মিলাই করবে। ধরেন একটা আয়াতের 10টা ট্রান্সলেশন, মানে একটা শব্দের 10টা ট্রান্সলেশন হইতে পারে। তো ওইটা থেকে তার কাছে যেটা সবচেয়ে সেফেস্ট ট্রান্সলেশন, যেটা হয়তোবা ওই শব্দ দ্বারা মিনি করা হয় নাই কিন্তু অন্য কিছু বোঝাচ্ছে, তার ট্রান্সলেশন মানে তার ফেভারিট ট্রান্সলেশনের ওইটা মনে হচ্ছে, তো সেই ট্রান্সলেশনটা নিবে, নিয়ে বলবে না না ভাই এটার এই একটা মাত্র ট্রান্সলেশন, এই একটা মাত্র অনুবাদ, এবং এই অনুবাদ অনুযায়ী এখানে হচ্ছে আপনার সেক্স লেবারের কথা বলা হয়নি, সুতরাং কোরআনে সেক্স লেবারই নেই। এইরকমই একটা জাতবাট পারি উনি খেলতে আসে দর্শকের জন্য বুঝাই দিলাম। কিন্তু তো ফারাজ ভাই, তারপর এখানেই আসিফ আমার ভাই মূল ওনার কথা প্রশ্নটা বলতেছে আর কি। মূল প্রশ্নটা আমার এখানেই, যে ওনার যে অনুবাদটা উনি করলেন এই মাত্র, সেটা তো একজন মানুষই লিখছে, সেই অনুবাদটাও তো সেও তো একজন মানুষ, সে তো অমানুষ না। না, এটা জিজ্ঞেস কিন্তু আসিফ ভাই কিন্তু জিজ্ঞেস করে নিতে আই হবে থিংক এটা। আসিফ ভাই কিন্তু আপনি ফারাজ ভাই ঘোড়ার সামনে ফারাজ বিন ভাই বাজাইতেছেন আসিফ জি। ফারাজ ভাই, উনি এই যে তার অনুবাদটা যে কোরআনের সঠিক অনুবাদ, এটা ভেরিফাই করে কিভাবে? এইটুকের উত্তর দিলেই হবে। উনি তো, আপনি যখনই তো তাকে কর্নার করতেছেন কোন একটা কোশ্চেন দ্বারা, সে কি আপনার কোশ্চেনের কোনো একটা অ্যাড্রেস করার মতো অ্যাটেম্পটও নিচ্ছে আসিফ ভাই? ধরুন না, তেমন চেষ্টাটাও নিচ্ছে না। করতেছে নাকি উনি জাস্ট লাইক এ জাত বাটপার, উনি ওটাকে সরাই দিয়ে আবার বলতেছে ভাই কোরআনে আছে কিনা আমাকে দেখান। যখনই সে ফেসে যাচ্ছে জাত বাটপারের মতো, সে আবার মানে টপিকটা সুইচ করার চেষ্টা করতেছে। কি করতেছে? ঘোড়ার সামনে বিন বাজানোটা কি মানে আই ডোন্ট নো, আপ টু ইউ আসিফ ভাই। তো আপনি কি আমাদেরকে এই উত্তরটা দিবেন যে আপনি ভেরিফাই করেন কিভাবে যে আপনার অনুবাদটাই যে আল্লাহ যেটা বুঝাইছে সেটাই যে আসিফ ভাই আপনার ওনাকে অনুবাদটা? কোশ্চেন করে যদি একটু রিপিট চাইতেন, উনি যে আপনি কি কোশ্চেন করেছেন যদি রিপিট চাইতেন তাহলে হয়তো বা একটু মানে আচ্ছা, আলোচনাটা ঠিক আগাইতে আছে, পারতো দেখি আর কি। জি। দেখি দেখি আমি একটাই কোশ্চেন করব আর আপনাকে, আপনি একটু আমাদেরকে এই উত্তরটা দেন যে আপনি যে অনুবাদটা করলেন মাত্র, আপনিও তো একজন মানুষ, ডক্টর আবু বকর জাকারিয়াও একজন মানুষ। ডক্টর আবু বকর জাকারিয়া 40 বছর ইসলাম নিয়ে পড়ালেখা কইরা যে অনুবাদটা করছে, আর আপনি 4 পাতা আরবি পইরা যে অনুবাদটা করছেন, এই ২ টার ভিতরে আপনার অনুবাদটাই যে সঠিক, আল্লাহ যে এটাই বোঝাইতে চাইছিল, এটা যে আপনি বুইঝা গেছেন, এটা আপনি ভেরিফাই করেন কিভাবে? আল্লাহর কোনো ফোন নাম্বার-টাম্বার আপনার কাছে আছে যে আপনি কল দিয়া জিগান যে, "আল্লাহ পাক তুমি তো এটাই বুঝাইছিলা না?" তখন আল্লাহ পাক বলে, "হ, হ, তুই আসলে ঠিকই বলছস। আই এটাই লাইক দ্য বুঝাইছিলাম।" ওয়ে ইউ কপিড মাই স্টাইল আসিফ ভাই। বলেন ভাই, হ্যাঁ, কিভাবে ভেরিফাই আব্দুল্লাহ করেন? ভাই বলেন, আব্দুল্লাহ ভাই ওই প্রশ্নটা একটু কি জানতে চাচ্ছেন আসিফ ভাই, কি জানতে চাচ্ছেন সেটা একটু যদি আপনি বলতেন, তারপরে উত্তরটা দিলে পরে ভালো হয় ভাই। উনি কি জানতে চাচ্ছেন আপনার কাছ থেকে শোনেন, আপনারা তো ভাই? মানে আসিফ আমি ভাই ও কি যদি আসিফ আপনাদের ভাই কি সব ঠিক আছে, প্রশ্নের উত্তর ঠিক দিতে আছে, পারি ঠিক মানে আছে, ঠিক আছে। ভালো থাকেন। বিদায় জানাচ্ছি। ইকবাল ভাই তাহলে বিদায় জানাই। এই উত্তর এই কথা কিন্তু উত্তর তো দিবে না ঠিক মতো। জাত না একটা আপনার একটা শেষ সুযোগ দেন ভাই। আচ্ছা ইসলামে যে দাসী সেক্স আছে এটা জাত বাট জাত। আব্দুল্লাহ ভাই আপনি আপনি এখানে যদি থাকতে চান, হ্যাঁ এখানে যদি থাকতে চান, আমাদের তো এই প্রশ্নের উত্তরগুলো আপনি যে ঠিক মতো দিচ্ছেন, হ্যাঁ, আর আপনি যে রেফারেন্স গুলো আনতেছেন সেগুলো আর বুঝ যেটা, সেটা যে আসল, হ্যাঁ আসলেই যে এভাবেই আল্লাহ বুঝাইছে সেটা আমাদেরকে দেখাইতে হবে না? সেটাই জানতে চাচ্ছেন আসিফ ভাই, যে আপনার যে কোনো কোরআনের যে কোনো আয়াতের ব্যাপারে আপনার যে মতামত, যে কোরআনের সেই আয়াতে কি বলা হয়েছে এটাই যে সঠিক, এটা আপনি কিভাবে ভেরিফাই করেন? এই এটা প্রশ্নের উত্তর কি দেওয়া যায়? এইটা কোরআন থেকেই জানা যাবে এবং কোরআনের যারা অধ্যয়ন করছে কোরআনেই লেখা আপনি আছে, কিভাবে করেন ভাই, কিভাবে কোরআনে করেন? লেখা আছে যে আব্দুল্লাহ যে অনুবাদটা করব সেই কোরআন হচ্ছে অনুবাদটাই অত্যন্ত কারেক্ট অনুবাদ। স্পষ্টভাবে বলা আছে কোরআনে, স্পষ্টভাবে কোরআনের বলা আছে স্পষ্টভাবে বাংলা অনুবাদটাও এবং দেয়া আছে কোরআনে এখানে নাকি? যদি কোন স্কলার এই যদি জন্যই ভুল ভাই কোরআনে যেহেতু স্পষ্ট ভাবে বলা আছে, এই জন্য হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের যে অনুবাদ এটার সাথে স্কলারদের অনুবাদ মিলে না। কোরআন এতটাই স্পষ্ট যে ওনাদের স্কলারদের সাথে ওনাদের চুনা আগাদের মিলে না। এত স্পষ্ট একটা কিতাব, এটা নিয়ে কিভাবে সন্দেহ করেন আচ্ছা আপনারা? আপনি আমাকে দেখাতে কিভাবে পারবেন আচ্ছা, যে না না কোরআনের না ভাই, কোথাও আব্দুল্লাহ ভাই আপনার এই প্রশ্ন উত্তরটা দিতে হবে। যুদ্ধবন্দী আপনি দাসী সেক্স আপনাকে আছে এটা কি দেখাতে পারবেন? আব্দুল্লাহ ভাই, যে কেউ মানে তো সে বলতে পারে যে কোরআনে, ধরেন আমি বললাম এই যে কোরআনে স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট করে লেখা আছে তোমরা দাসীদের সাথে সেক্স করো, ওই যে যে কোনো আয়াত, আপনি না যে কোনো আয়াত, না আব্দুল্লাহ ভাই যে কোনো আপনি আয়াত আমাকে নিয়ে দেখান, আসেন। আপনি আমাকে আরে ভাই সেটা দেখান। আপনি যে কোনো আয়াত, কোরআনের প্রথম আয়াতের প্রথম ভার্সে লেখা আছে ভাই, ওটা আমি 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 বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মানে হইতেছে তোমরা দাসী লাগাও। দাসী লাগাও। হ্যাঁ বলেন এখন, তো এটা যে এটা যে তার মানে আপনারা আপনাদের এই যে ব্যবসাকে টিকে রাখার জন্য আরে ভাই, আপনি বলতে না, পারতেছেন যদি না তো কেউ ভাই, বলে, আপনি তো বলতে পারতেছেন এখানে যে লেখা নাই। হ্যাঁ আমরা কিভাবে ভেরিফাই করবো যে আমি আসিফ ভাই বলি যেটা বললেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে আপনারা যে যে তুমি, না না ভাই আমি আব্দুল্লাহ ভাই, আমাকে আব্দুল্লাহ ভাই যৌক্তিক আলোচনা করতে আসছেন না?
এই জিনিসগুলো তো আগে আমাদেরকে এই যে- এই জিনিসগুলো তো আমাদেরকে কেউ রিজলভ হাসাইলেন, করতে হবে প্রথমে। বিশাল ভাই হাসাইলেন ভাই। না 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 না, আসিফ ভাই উনি প্রথমে এসে বলছেন না যে ভাই যৌক্তিক ভাবে এগুলো আমরা সত্য হলে আমরা দুজনে মেনে নেবো, এখানে কোনো অসুবিধা নেই, বলছেন না? মনে নেই আপনার ভাই? আমরা সবাই মেনে নেবো, সত্য এছাড়া মানতে আপনাদের কোনো কাছে অসুবিধা থাকবে নেই। না। আপনি আপনি শাওয়ার করানোর কথা বিশ্বাস হ্যাঁ। করছেন? শাওয়ার। আমি বলি, আমি একটা প্রমাণ দেখাতে পারছেন না আপনি কোরআন থেকে যে এখানে দাসী দেখাতে নিয়ে পারছি কথা না, বলা আছে? দেখাতে পারছি না। কিন্তু এই বিসমিল্লাহির রহমানির রহিম মানে যে তোমরা দাসী লাগাও, এটা না। এটা আপনি ভেরিফাই করবেন কিভাবে? ভেরিফাই কি আপনাকে তার মানে আপনি পাগল একটা। আপনার ন্যূনতম জ্ঞান নাই। প্রশ্ন করে কি এটা উত্তর দেবে? মানুষ আপনার ছাড়া তো অন্য ন্যূনতম কোনো জ্ঞান নাই। প্রাণীর, মানুষ ছাড়া হ্যাঁ? অন্য কোনো প্রাণীর কোনো লিখিত কেতাব দিয়ে আপনি দেখাতে পারবেন? মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কোনো লিখিত কেতাব দিয়া আপনি দেখাতে পারবেন যে আমার অনুবাদটা ভুল হইছে? একটা যে যদি জানতে চাচ্ছিলাম, আপনি যে যদি যদি বলছিলেন যে কথা নবী শুনেন, কথা শুনেন। যদি আমি এই অনুবাদটা করি, এই অনুবাদটাকে ভুল প্রমাণ করতে তো আপনার কোনো না কোনো মানুষের লিখিত ডিকশনারি আনতে হবে। কিন্তু মানুষের তো ভুল হতে পারে, এটা আপনার পয়েন্ট যে মানুষের তো ভুল হতে পারে। তাহলে অমানুষের লিখিত কোনো একটা কেতাব থেকে আপনি আপনি একটা দেখাতে আয়াত দেখাবেন পারবেন? কোরআন থেকে যেখানে যুদ্ধবন্দী দাসী সেক্স আছে। একটা আয়াত দেখাবেন। কি বেকুব নাকি? ও পাগল নাকি? দেখাইলো তো ভাই, ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম দেখাইলো তো। দেখাইলাম তো। হ্যাঁ, আমি দেখাইলাম। আচ্ছা বুঝতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম মানে এটার আপনাদের মানে তো হইতেছে দেশেও আসতে পারবেন না। আরে বেকুব, আরে কবে চলে যায়? যে আমি বলতেছি যে আপনাদেরকে এই ফান্ডিং করে। বিসমিল্লাহির আপনি আচ্ছা যদি ঠিক আছে এভাবে এখন বলতে ফান্ডিং না করে পারেন দেই। তাহলে ফান্ডিং বন্ধ হয়ে যাবে। এর জন্য আচ্ছা আপনাদেরকে এইভাবে কথা বলতে হবে। এই জঙ্গির বাচ্চা জঙ্গি এখন জঙ্গিগিরি করবে আরকি। হ্যাঁ? তোর আসতে দিব না দেশে। আমার দিনে ভাই আপনি আপনি আব্দুল্লাহ ভাই পয়েন্টটা হচ্ছে এইটা যে যে কোনো আয়াতে আমরা নিয়ে আসি, ধরেন গুড ফেইথে যদি আমরা কোনো একটা আয়াত নিয়ে আসি, এসে যদি বলি ইকবাল যে ভাই, ভাই এই একটা আয়াতে ছোট জিনিস ইনসার্ট করি। হ্যাঁ। ইনস্টেড অফ অ্যাড্রেসিং দিস আব্দুল্লাহ, আপনি দর্শকদেরকে অ্যাড্রেস করেন। আই থিংক এই আচ্ছা আব্দুল্লাহ দর্শকদের হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে এইটা যে আমরা যে কোনো আয়াতই ধরেন আমরা সত্যিকার ভাবে আমরা যেটাতে মনে করি যে আয়াতে স্পষ্ট করে লেখা আছে যে দাসী তো না ভাই, দাসী আর কি, দাসীদের সাথে যৌন মিলন করা যাবে, সেটার পারমিশন দেওয়া হয়েছে। উনি যেটা করবেন সেটা হচ্ছে উনি বলবেন ভাই এই আয়াতে এই শব্দের অর্থ এইটা, ওই আয়াত এই আয়াতের এই শব্দ ওইভাবে ব্যবহৃত হতো, এটা বলা হয় না, ওটা বলা হয় নাই। সো আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে একটা আয়াতে এক্স্যাক্টলি কি বলা হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, সঠিকভাবে কিভাবে বুঝবো, এইটার একটা পদ্ধতি আমরা দুজনে এগ্রি করবো প্রথমে। এই জিনিসটা করার চেষ্টা করা হচ্ছে গত আধা ঘন্টা যাবত। ওনাকে যখন জিজ্ঞেস করা হয় ভাই আপনি কিভাবে বুঝেন যে একটা আয়াতের মাধ্যমে আপনি যে জিনিসটা বুঝতেছেন আল্লাহ সেটাই বুঝাইছে, উনি উত্তর দেন এরকম যে ভাই ওইটা তো কোরআনের মাধ্যমে বোঝা যায়, ওখানে তো স্পষ্ট করে এটা বলা আছে, এই ধরনের কথাবার্তা। আই রিয়েলি লাইক ইট ইকবাল ভাই, যখন আমার টপিক গুলো কেউ কপি করে। আই রিয়েলি ডু লাইক ইট। আচ্ছা ইকবাল ভাই, আমি যদি বলি যে কোরআনে তো ভাই স্পষ্ট করে বলা আছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম মানে হইতেছে তোমরা দাসী লাগাও। এই যে দেখেন স্পষ্ট করে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন স্পষ্ট, কিন্তু জিনিসটা স্পষ্ট কিন্তু করে লেখা আছে। এখন এই স্পষ্ট করে যে বিসমিল্লাহ লেখা আছে, এটার অর্থটা তো এখানে স্পষ্ট করে লেখা নাই, তাই না? স্পষ্ট করে তো ওই হ্যাঁ, বাংলা বাকি তো অর্থটা আপনি তো লেখা যেখান নেই। থেকে মিলাবেন, আপনি যদি ডিকশনারি থেকে মিলান, আসিফ ভাই যেটা আপনাদেরকে এক্সপ্লেন করতে যাচ্ছে, দর্শকদের বলতেছি, আব্দুল্লাহ আপনাকে বলতেছি না। ধরেন আপনি একটা কেতাব মানে কোরআন থেকে আপনি পড়লেন একটা লাইন, বিসমিল্লাহির রহমানির রাহিম, এটা পরে ধরেন আসিফ ভাই বললো, এটা পরে আমি বুঝতেছি হচ্ছে এটা দ্বারা বলতেছেন মোহাম্মদের পাছায় 2টা জুতাতে বাড়ি মারো। ধরেন উনি এইটার ট্রান্সলেশন এটার দ্বারা এই লাইনটা দ্বারা এইভাবে বুঝলো। এখন আপনি তার নামের তার কাছে ডিকশনারি নিয়ে আসলেন, ভাই মিলান তো দেখি, বিসমিল্লাহ অর্থ কি, রহমানের অর্থ কি, রাহিম অর্থ কি, মিলান তো দেখে মিলে কিনা। আসিফ ভাই আপনার সাথে সাথে বলতে পারবে যে ভাই আপনি যে নিয়ে আসছেন, আপনি যে আপনার কাছে আমার কাছে অনুবাদ নিয়ে আসছেন, অনুবাদ তো মানুষের লেখা, আমি মানুষের লেখা জিনিস নিবো কেন? যেমন এই যে আহলে কোরআনের মতো আব্দুল্লাহরা যারা করেন, যে কাজটা করেন আর কি, মানুষের লেখা জিনিস এটা আমরা নিব না। তো এরকম করে আসিফ ভাই তো বাদ দিয়ে বলতে পারেন না ভাই কোরআন আমাকে যে কোরআন ইসরা যেভাবে বলে যে কোরআনই আপনাকে শিক্ষা দিবে, কোরআনই আমাকে শিক্ষা দিতেছে যে এটার মানে হচ্ছে মোহাম্মদের পাশে 2টা বাড়ি মারো। আমি এটাই বুঝতেছি। আপনি তারা কিভাবে কনভিন্স করবেন যে ভাই এটার মানে এটা না? আপনারা যে মানে আপনাদের স্কলারকে
ডিজোন করেন, আপনারা যে আপনাদের ইয়েকে ডিকশনারিকে ডিজোন করেন, ইতিহাসকে ডিজোন করেন কোনো মতে যাতে কোরআনকে ধরে বাঁচতে পারা যায়, এইটা কোনো ওয়েই না কোরআন ধরে বাঁচতে থাকার। কজ এই কাজটা আপনাদের মতো বিরোধীরাও করতে পারে, এবং সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন সেকেন্ডের মধ্যে, আহারে এটা তো আমি ফাইসে দিতেছি, যেভাবে ফেসে গেলেন আব্দুল্লাহ, ফাইসে যা দিলেন দৌড়। চলে গেছে। নিজে চলে, আমি কিন্তু বের করিনি, আমরা কেউ বের করিনি, সে নিজে চলে গেছে।